হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আছি। আর এখন অবধি বাজে 12টা বেজে গেছে, মনে দেখতে হবে কটা বাজে, 12টা বেজে গেছে। তো আমি এখন আসলাম বাপের বাড়িতে, আর মুখে জল দিলাম। তো গরম তো পড়েছে, মানে বৃষ্টি হচ্ছে তাও। আর মানে একটুখানি কাজে ব্যস্ত থাকছি সারাদিন সকাল থেকে, ভিডিও ঠিকঠাক করতে পারছি না। তো কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি। এটা হয়তো আমি সকালে পোস্ট করব, তার সাথে যদি ব্লগিং অ্যাড করতে পারি করব অবশ্যই। তো কথাটা বলি, শোনো। দেখো, ছোটোর থেকে মা শিখিয়েছে জীবনে, মানে আমাদেরকে শিখিয়েছে যে কর্ম করে খাওয়া। মা সবসময় বলতো যে বাবা, জীবনে কোনোদিনও একটা কথাই তোমাদেরকে বলি, যে কোনোদিনও অকর্ম কুকর্মের পথে যাবে না, ঠিক আছে? কোনোদিনও এমন কিছু করবে না যাতে তোমার নিজের আত্মসম্মান বোধটা নিচে নেমে যায়। তো আমার মা শেখাতো। জীবনে অনেক ঝড় গেছে, অনেক ঝড় এখনও আছে, কেউ পাশে নেই, একা লড়াই করেছি। তোমরা জানোই আমার জার্নিটা, আমার মা চলে গেছে 2 বছর হয়ে গেল। আমি কিভাবে, যে তোমরা পাশে ছিলে, তোমরা অনেকে আমার পাশে ছিলে, তোমাদের ভালোবাসা আমি ফেসবুকে পেমেন্টও পেয়েছি, বা যাই হোক অল্প কিছু যাই পাই পেয়েছি। তো সেটা সব থেকে বড় কথা। তো একটা কথাই বলবো যে দেখো, সময় চলে যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু হ্যাঁ, আমি খুব অভিমানী। আমি হয়তো জোরে কথা বলি, আমি হয়তো চিৎকার করি, কিন্তু সত্যি বলছি মন থেকে, যারা আমার সাথে ক্লোজ মিশেছে তারা জানে যে স্বাগতা কোনোদিনও কারো খারাপ করে না। আর স্বাগতা কাউকে মানে কোনো অন্যায়কেও প্রশ্রয় দেয় না, আর স্বাগতা সেইভাবে চলেও না। তো এটাই আমার হয়তো বৈশিষ্ট্য, আমি হয়তো এইভাবেই গঠন হয়েছি। তার জন্য কোনোদিনও স্বাগতা কারোর কাছে নতও হয়নি। জীবনে অনেক ঝড় গেছে, লকডাউন মতন বড় ঝড় গেছে, জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু শুধু একটা কথাই ভেবেছি যে যে মানুষগুলোকে নিয়ে আছি তারা ভালো থাকুক। তার মধ্যে প্রিয় মানুষ আমার মা, আমাদের 3 বোনকে হারা করে চলে গেছে। দেখো, যায়ের যায় সেই বোঝো, আমরা 3 বোন সে ফিলটা করি, বাইরের মানুষ কেউ করে না ফিল, ঠিক আছে? মানে আমরা বোনরাই ফিলটা করি। আমার বদ্দি ও এমন বলে, বোন দেখ আমার একটা মানুষ না, জীবনে সব কিছু পরিবর্তন কিছু ত্যাগের জন্য হয়। কেউ বেবি হওয়ার জন্য একটা মেয়ে তার পেটটা কেটে ফেলে, তার সৌন্দর্যটা অনেকটা অন্যরকম হয়ে যায়, কিন্তু কিছু মানুষ এই জিনিসটা বোঝে না, কেন সে আবার আগের মতন ফিরছে না, এইগুলো অনেক প্রেশারেট হয়। তো দেখো, একটা কথা বলি, যে মানুষ সব ত্যাগ করে নিজের সন্তান নিজের পরিবারকে ভালোবাসবে, কিন্তু নিজের রূপটাকে সেরকমভাবে চর্চা করবে না, বা সেইভাবে কাউকে দেখাবে না, তো সেই মানুষটা প্রকৃত সংসারী মানুষ, এটা সবাই জানে, মানে আমিও জানি, তোমরাও জানো। কিন্তু কিছু কিছু মানুষ আছে না, মানে সেটা জানে না। তো আমার আমার দিদিও বলে, আমার মাও বলতো, আমার বোন, আমি বোনকে শেখাই, বোন মতন ছেলে, যে সৎ পথে থাকবি, ঠিক আছে? সতের ভাত হয়তো কম আছে, সতে হয়তো বিলাসিতা কম আছে, কিন্তু সতের একটা পাওয়ার আছে। মানে রাস্তা দিয়ে চললে পরে তোর গায়ে কেউ বলবে না আঙুল তুলে যে এই মেয়েটা এই করেছে বা এই ছেলেটা এই করেছে, ঠিক আছে? তো পার্টিকুলার শুধু মেয়েদের না, ছেলেদেরও কথা। তো এটাই সব থেকে বড় তোমাদের সাথে আমার একটু শেয়ার করা, যে জীবনে কিছু খারাপ কাজ করা আর মরে যাওয়া পুরো সমান। তো সেটা না করে যদি অভাবের মধ্যেই বেঁচে থাকো, মুড়ি জল খাবো। হ্যাঁ, আমি ড্রেস আপ করি, আমি হয়তো অনেক শর্ট ড্রেস পরি, কিন্তু আমি কোনোদিনও এমন কিছু করি না তার জন্য আমার ফ্যামিলিকে নিচু হতে হবে, ঠিক আছে? বা এমন কোনোদিনও কিছু করিনি। আর একটা কথাই বলি, যে ফ্যাশনেবল লাইফ, নিজেকে ফ্যাশনেবল করো, নিজের অন্তরটাকে, এমন না যে নিজের চরিত্রটাকে বিক্রি করে ফ্যাশনেবল করো। তো সেটা আমি নই, সেটা আমি কোনোদিন হতেও পারবো না। স্বাগতা মোটা আছে, মোটা হয়তো সারা জীবনই থাকবে, হয়তো আমার ওয়েট কমবে কি কমবে না সেটা আমার নট ম্যাটার, কিন্তু চরিত্রটা করার জন্য আমি বদলাতে পারবো না, ঠিক আছে? তো হ্যাঁ, রোগাটা হওয়া, ব্যায়াম করা অবশ্যই শরীরের জন্য ভালো, কিন্তু যারা সংসারী মানুষ, যাদের বাচ্চা ছোট, যারা অনেক দায়িত্ব পালন করে, তাদের ফিগার মেনটেনটা অনেক টাফ হয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত। মানে যেমন আমার তো অতটা আমাকে কেউ সাপোর্ট করার নেই, মানে আমার হাজব্যান্ডের রোজগার সীমিত, তো সেখানে আমি ওকে সাপোর্ট করি, আমরা দুজন মিলেই। হ্যাঁ, আমি অনেক ঝগড়া করি, অনেক চিৎকার করি। তো আমার বরকে আমি বলেওছি, তোমার যদি আমার থেকে বেটার কাউকে ভালো লাগে তুমি সেখানেও চলে যেতে পারো, কোনো চাপ নেই। আর আমি লাইফে কারোর কাছে বোঝা হতে চাই না। তো যাই হোক, সংসার করছি, বাপের বাড়ির কাছে, হয়তো বাপের বাড়ি সারাদিন থেকে করি, বাচ্চা ওখানে থাকে, কেন আমার এখানে তো সেরকম কেউ নেই, আমার তো একার ওপরে। এবার এখানে সেভাবে থাকতে পারে না আমার বেবিটা। তো সঞ্চিতা যতদিন না বিয়ে হচ্ছে ততদিন সঞ্চিতার কাছে আছে আমার বোন।
তারপরে ওর বিয়ে হয়ে গেলে তখন তো আমাকেই দেখতে হবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনের কথা। আর ভিডিওটা কালকে সকালেই পোস্ট করব, তারপরে ব্লগিংও করব। আর একটা কথাই বলি, জীবনে তোমাদের প্রত্যেকটা মানুষকেই বলি, আবারও বলছি যে নিজের আত্মসম্মানটাকে বিক্রি করার থেকে আমি মনে করি নিজের আত্মসম্মানটা অনেক বড় দামি প্রত্যেকটা মানুষের কাছে। তো সেটাকে বজায় রাখাটাই উচিত। জীবনে অনেক ঝড় আসবে, অনেক ঝড় আসবে, শোনো ঝড়টাই আমাদের জীবনে সব কিছু, তার মধ্যে নিজেকে ভালো থাকাটা খুঁজে নেওয়া উচিত। কিন্তু এমন কিছু করব না যে তার জন্য সমাজের প্রত্যেকটা মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে যে এই মেয়েটার বা এই ছেলেটা সেই লেভেলের নেমে গেছে। তো এটা আমার দ্বারা কখনো হবে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা।